সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর মুসলিম বাজার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখার জন্য। বিভিন্ন অনিয়মের উপরে আজকে আমরা আমাদের তথ্য সংগ্রহে আছে কিছু অনিয়ম সৃষ্টি হয়েছে এই মুসলিম বাজারে। আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মুক্তি পরিষদের সম্মানিত সভাপতি এবং এই মুসলিম বাজারের একজন নেতৃত্বে আছেন। ইলেকশন করেছেন কিছুদিন আগে, পল্লবী এই মুসলিম বাজার থেকে ইলেকশনও করেছিলেন। এই মুসলিম বাজারে সামান্য কিছু ভোটে পরাজিত হয়েছেন, কিন্তু তারপরে উন্নয়নের সপক্ষে কাজ করে যাচ্ছেন। আজকে এই অনিয়ম তুলে ধরবো এবং কিছু উন্নয়নের চলমান উন্নয়ন নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের মুসলিম বাজার আজকে এত সুনামধন্য একটি বাজার, তারপরও আপনাদের বাজারের অনেক দোকানদারের কাছ থেকে বা অনেক লোকের কাছ থেকে গুঞ্জন শুনি অনিয়মের। এই বিষয়ে আজকে একটু প্লিজ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সকল সদস্য ব্যবসায়ী ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করতেছি। আসলে আমি যখন 5ই আগস্টের পর হতে যখন দেখলাম মুসলিম বাজারটা বিগত 16 বছর যেভাবে লুটপাট করে খেয়েছেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আতাতকারী একটি কুচক্রী মহল, সেই মহলটি যখন জানতে পারি 5ই আগস্টের পরে মুসলিম বাজারে আবারও সিলেকশনের মাধ্যমে বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য আবার একটা প্রক্রিয়া শুরু করে, তো সেই প্রক্রিয়ার আলোকে আমি বলছি যে ভোটের জন্য আমরা 16টি বছর যুদ্ধ করেছি, যে মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই হরণকারীদেরকে আর রুখে দিতে হবে। কারণ ভোটাধিকার এমন একটা জিনিস, আমরা বা আমাদের সন্তানরা অনেকে আজও পর্যন্ত ভোট কিরকম ভাবে দিতে হয় সেটাও জানে না, ভুলে গেছে মানুষ। তো সেই জন্য বলছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, খেলার মাঠে হার জিত থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই এবং নির্বাচন হতে হবে। সেই আলোকে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী একটা উৎসমুখী পরিবেশে নির্বাচন হয়। সেই নির্বাচনের পরে কিছু সদস্য আমাকে ধরে যে ভাই, আপনার জন্য যেহেতু নির্বাচন হয়েছে এই বাজারে, তাহলে আপনার কাছে আমরা একটা আশার আলো দেখি যে আমরা কথা বলতে পারতেছি না এই বাজারটাকে নিয়ে, এবং এই বাজারটা কি অবস্থায় আছে এই বিষয়টা আপনি একটু বিষয়টা দেখেন। তো তখন চিন্তা করলাম, যেহেতু আমরা রাজনীতি করি কার জন্য? জনগণের জন্য, এবং জনগণের ভালো মন্দ দেখার জন্য রাজনীতি করি। তো সেই আলোকে আমি মুসলিম বাজারটাকে হাতে নিলাম এবং যখন এটার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখা যাচ্ছে মানে বিশাল একটা বড় ধরনের দুর্নীতির অভিযোগ এই বাজারটাকে নিয়ে। কারণ না ঢুকলে তো আর বোঝা যাবে না, কারণ এই বাজারটার মধ্যে বিগত 16 বছরের মধ্যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, অসীমা দুর্নীতি হয়েছে। কারণ পুরাতন বাজারে যাদের দোকান ছিল সেই দোকানগুলো তারা ভেঙে এবং করে লাস্ট পর্যায়ে দোকানগুলো তাদেরকে বলছে নতুন জায়গায় দোকান দেওয়া হবে, কিন্তু সেইখানে দোকান দেওয়া হয় নাই। তো দোকান না দিয়ে তাদের যার 4টা দোকান ছিল তাকে একটি দোকানও দেয় নাই, এরকম বহু প্রুফ আছে। তো সেই ক্ষেত্রে দেখাচ্ছে এই লোকগুলো কিন্তু ভুক্তভোগী দীর্ঘ 16টা বছর তারা বঞ্চিত হয়েছেন তার দোকান থেকে, তার দোকানের থেকে আয়, এবং 91 সাল থেকে বা 90 দশক থেকে শুরু করে তারা দোকান পরিচালনা করে আসতেছিল। তো এখন তারা যখন দোকান পায় নাই, বর্তমান বাজার দ্রব্যমূল্য উদ্যোগী যে অবস্থা, তাদের সংসার চলা খুবই কষ্টকর বিষয়। তো এখন আমি এই বাজারে নির্বাচন করার কারণে আমরা যখন এই বাজারের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখা যাচ্ছে বাজারটা কি অবস্থায় আছে। তখন তথ্য নিলাম যে বিগত 16 বছর তারা তাদের কর্মকাণ্ড ও ক্ষমতার লালসায় তাদের ছেলে বউ মেয়ে তাদেরকে দিয়ে বিভিন্নভাবে তারা কমিটি তৈরি করে। যেমন তার উদাহরণস্বরূপ একটা চিঠি আমার কাছে আছে, 24/12/2021 সালে। সেইখানে একজনের আওয়ামী লীগের নেতা সে ছিলেন এবং তার ছেলে, সে ছিলেন সভাপতি পরপর কয়েকবার, এই জন্য তার ছেলে হয়েছে, তার আরেকজন সেক্রেটারি তার ওয়াইফ হয়েছে, বা যারা অডিটর ছিল তার ওয়াইফ হয়েছে, যে ক্যাশিয়ার ছিল তার ছেলে হয়েছে। এইভাবে তারা 12 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতা। প্রত্যেকটা শিডিউলের মধ্যে দেখা যাচ্ছে যে নির্বাচনী
যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তারা কিন্তু স্পষ্ট বলা আছে বিনা প্রতিদ্বন্দ্বিতার কথা। তাই আমরা বাজারে ঢুকে দেখি প্রায় শতাধিক কোটি টাকার উপরে লুটপাট করে খেয়েছেন তারা বিভিন্নভাবে। যেমন আমার একটা অডিটের যে আমরা একটা অডিট করার জন্য যে তদন্ত টিম গঠন করা হয়েছে আল্লাহর রহমতে সমবায় থেকে, সেটার কর্মকাণ্ড চলতেছে। এবং পাশাপাশি আমরা নিজেরাও কিছু তথ্য কালেকশন করার পরে দেখা যাচ্ছে বাজারে যে দোকানগুলো আছে তারা 220 থেকে 30টা দোকান দেখানো হয়েছে, আর বাকিগুলো দোকান বলছে যে এখানে কোনো দোকান নাই, কিন্তু সেখানে আমরা গণে পাওয়া গেছে প্রায় 350টির মতো দোকান। তো তার মধ্যে প্রায় 90টির মতো দোকান অবৈধভাবে এই যে 12 জন যারা ছিল, 12 জনের সাথে আরো কিছু আওয়ামী লীগের পেতাত্তা আছে তারা সহ এক একজনের 13টা 14টা করে দোকান তারা দীর্ঘদিন নামে বেনামে তারা খাচ্ছে এবং ভাড়া দিয়ে যাচ্ছে এবং অনেকে বেচা বিক্রিও করেছেন। তো সেই আলোকে দেখা যাচ্ছে যার পুরাতন বাজারে একটি দোকানও ছিল না, যেমন আপনার কাবিল সরকারের একটি দোকান ছিল না, ইঞ্জিনিয়ার বাবলুর একটি দোকান ছিল না, আব্দুর রহমান মিয়ার একটি দোকান ছিল না, কদম আলীর দোকান ছিল না, সে বাবলুর এখন 13-14টা দোকান, কাবিল সরকারের 12-13টা দোকান, এই আব্দুর রহমানের 7-8টা দোকান, এরকম ভাবে হবি মিয়ার দোকান, ওই সেলিম মিয়ার ছেলে রকির দোকান, এইরকম ভাবে দেখা যাচ্ছে যে বাজারটাকে এমন ভাবেই করছে। তার জন্য আমরা একটা তালিকা লিস্ট করছি কারা কোন দোকানগুলো খাচ্ছে। তো সেই আলোকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বাজারটা ঢোকার পরে দেখা যাচ্ছে ডেভেলপারকে এত বড় একটা জমি ডেভেলপারকে দেওয়া হয়েছে, সেইখানে 70% আর 30% আমাদের। একটা কমার্শিয়াল স্পেস কিভাবে যে 70% ডেভেলপারকে দিয়ে দেয়, 30% আমাদেরকে দেয়? হ্যাঁ, তারও তো একটা লক্ষ্য থাকতে হবে, কারণ সেই লক্ষ্যটা কোথায় গিয়ে দাঁড়াইছে। দেখেন আপনি, আমরা সাধারণত একটা বাড়ি দেখি কি জন্য ডেভেলপারকে দেয়, একটা উন্নত মানের বাড়ি হওয়ার জন্য, এই বাড়ির মধ্যে আধুনিক ছোঁয়া পড়বে তার জন্য একটা বাড়ি দিই। তা আমার 4.5 বিঘা জমির উপরে এই সদস্যদের 4.5 বিঘা জমি একটা মার্কেট হওয়ার জন্য দেওয়া হয়েছে, সেই মার্কেটটা আধুনিক থাকতে হয়। সেইখানে চুক্তিপত্রের মধ্যে এমন কিছু উল্লেখ নাই, তারা বলছে ফ্লোর দিবে, 5টি ফ্লোর দিবে, বাকি ফ্লোর গুলা কোথায় যাবে? তারা অ্যাপার্টমেন্ট করবে। তো অ্যাপার্টমেন্ট করলে এই অ্যাপার্টমেন্টে কাদের জন্য? আর আমি যে এত ফ্যাসিলিটি ডেভেলপারকে দিলাম, তো ডেভেলপার আমাকে কি দিছে? দেখেন একটু হাত বুলাইলে দেখা যায় যে আপনার এগ্রিমেন্টের মধ্যে যে ডেভেলপার যে চুক্তি করেছেন সেই চুক্তির মধ্যে বলছে বাণিজ্যিক ফ্লোর বলা আছে, কোথাও বলে নাই 100 স্কয়ার ফিটের দোকান, সেই দোকানে ওয়াল করা হবে, শাটার লাগানো হবে, দোকানে সেন্ট্রাল এসি থাকবে, অ্যাক্সেলেটর লিফট থাকবে, এমনি লিফট থাকবে, ক্যাপসুল লিফট থাকবে, আধুনিক মার্কেট হবে। মার্কেটের কথা কিছু উল্লেখই নাই। তারা মানে আমাদেরকে একটা গুদাম ঘর দিতে চায়। কারণ এই যে বিগত সময়ের যে কমিটির যে লোকজন আছে, বিশেষ করে তারা যে লুটপাট করেছেন, সেইখানে দেখা যাচ্ছে ডেভেলপারের কাছ থেকে 13 কোটি টাকা লোন নিয়েছেন। আবার বলতেছে আমাদের কাছ থেকে সদস্যদের কাছ থেকে 1,30,00,000, 1,65,00,000, তাতে প্রায় 15 কোটি টাকার উপরে এই টাকাটা নিয়েছেন। সেগুলো নিয়ে তারা বলতেছে যে আমরা নাকি ডেভেলপারকে এই জমি মার্কেট নির্মাণ করার জন্য, যে এই কমার্শিয়াল কাম আবাসিক করার জন্য 18 কোটি টাকা ইনভেস্ট করা লাগছে। তাহলে ডেভেলপারকে 70% দিলাম, আবার কমার্শিয়াল করে দিলাম 18 কোটি টাকা দিয়ে, এটার উৎসটা তো আমার জানা নেই। তাহলে কিসের জন্য এটা? এই জন্য আমি বলি বরাবর এবং সদস্যদের চাহিদা, এবং আমার কাছে প্রায় 5 শতাধিক সদস্যর সিগনেটারি আছে এবং তারা বলছে আইনগতভাবে যেগুলো প্রক্রিয়া করা দরকার সেই প্রক্রিয়া আপনি আগান। বর্তমান কমিটি কি করতেছে তা আমরা দেখতে পাচ্ছি, এবং বর্তমান কমিটি আজকে বিগত 4 মাস হতে যাচ্ছে, এখন পর্যন্ত এই আওয়ামী ফেসিস যারা 90টি দোকান লুটপাট করে খাচ্ছে, তারা এখনো ওই দোকানের ভাড়া উঠায় খাচ্ছে, বিক্রি করে গেছেন, মার্কেটের মধ্যে এখনো তারা ঘোরাফেরা করেন, তাতে তো আইনের আওতায় আনা হচ্ছে না। তাই আমি আশা করব, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই যে আওয়ামী ফেসিস যারা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য জরুরি আহ্বান জানাচ্ছি। এবং এই যে বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তারা যে লুটপাট করে খেয়েছে, আমরা বলছি সকল কর্মকাণ্ড তাদের অবৈধ, এবং এই চুক্তি অবৈধ। এই চুক্তি কোনোভাবে জনগণের পক্ষে না। ডেভেলপারও এখানে 2 নাম্বারই করেছেন এবং কমিটিও 2 নাম্বারই করেছেন, যার কারণে এদের কোনো চুক্তির বৈধতার কোনো স্কোপ নাই। কারণ হলো আমরা দেখেছি ডেভেলপারের যে চুক্তির মধ্যে
কোথাও কোনো ভালো মন্দ কোনো কিছু উল্লেখ নাই। এবং ডেভেলপার যে কথা বলেছেন সেইখানে বলছে চুক্তি সম্পাদনের 18 মাসের মধ্যে নকশা অনুমোদন এবং হাউজিং থেকে বাণিজ্যিক কাম আবাসিক রূপান্তর করা হবে। সে 18 মাসে পারেন নাই এবং বলছে 72 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করবেন 14 তলা, কিন্তু সে 72 মাসেও করতে পারে নাই। তাহলে দাঁড়ালো কোথায় 90 মাস। তো সেই 90 মাসে সে পারে নাই। তারপরে বলছে গ্রেস পিরিয়ড অতিরিক্ত 6 মাস, সেই 6 মাসও কিন্তু সে নির্মাণ করতে পারে নাই। তাহলে আদপন্ত ডেভেলপার যে চুক্তি করেছেন সেই চুক্তির মধ্যে চুক্তি অনুযায়ী শর্ত অনুযায়ী তার শর্ত অনুযায়ী সে বাস্তবায়ন করতে পারে নাই, প্ল্যান করতে পারে নাই এখন পর্যন্ত। তাহলে আজকে তারা বলছে 8 বছরের কথা, তার 8 বছরের মেয়াদ পার হয়ে আজকে আমাদের 10 বছর অতিবাহিত হতে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে ডেভেলপারের একটি 6 নম্বর কলমে একটি কথা বলা আছে, যদি ডেভেলপার কোনো কারণবশত ওই সময়সীমার মধ্যে যদি প্রথম পক্ষর প্রাপ্য অংশ বুঝাই দিতে না পারেন তাহলে দ্বিতীয় পক্ষর উপরে প্রথম পক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই দ্বিতীয় পক্ষ মানিয়ে লইতে বাধ্য থাকবে। তাহলে একটা স্পষ্ট কথা, এখন তারা যেহেতু আমার কোনো শর্তই পূরণ করতে পারে নাই, তাহলে আমার ক্ষতিপূরণ দিয়ে ডেভেলপার যা দিয়েছে তা দিয়ে আমাদের এখান থেকে ডেভেলপার চলে যান। কারণ আমাদের সিদ্ধান্ত এখন ডেভেলপার এখান থেকে বাজেত্ব করতে হবে, কারণ এই ডেভেলপার আমাদের কাজ করতে পারবে না। কারণ এটা আওয়ামী লীগের দুঃশাসনের একটি ডেভেলপার কোম্পানি ছিল, জমজম ডেভেলপার, তাই আমরা তাদেরকে প্রত্যাখ্যান করছি। এবং বিগত সময়ের 16 বছরের কমিটির যারা ছিল প্রত্যেকের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ যতজন কমিটিতে ছিল সেটা ছেলে বুঝি না, বউ বুঝি না, সন্তান বুঝি না, মেয়ে বুঝি না, প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এবং আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখে এবং জনগণ যদি এই ভোটাররা যদি আমার সদস্যরা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ যাদের কমিটির মধ্যে বিগত 16 বছরের নাম ছিল প্রত্যেকের হিসাব আমরা পাই পাই করে নেব। ধন্যবাদ। আজকে আমরা যতটুকু জানি যে আপনি বাজারে লিফলেট বিলি করতে যাবেন এবং বিভিন্ন সবাইকে একটা একতা সৃষ্টিতে আপনি আজকে লিফলেট নিয়ে নামবেন। আমরা দেখতে পাচ্ছি অলরেডি লিফলেট। যাই হোক, তো প্রিয় দর্শক, চলুন আমরা একটু আপনাদেরকে বাজারে নিয়ে যাই আজকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এখান থেকে আপনার সাথে আমরা একটু যাচ্ছি আপনার পুরো বাজার প্রদর্শনীতে। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। বিগত 16 বছর যাবৎ ধরে যে দুর্নীতি অনিয়ম হয়ে আসছে এবং এই মার্কেটের জন্য যে জায়গাটা আমরা খালি করে দিয়েছি 15 সালে, সেই জায়গাটা হলো এই মাঠটা প্রাথমিক অবস্থায় বিল্ডিং হওয়ার কথা, 18 মাসের মধ্যে এটা প্ল্যান আনার কথা এবং 72 মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করার কথা। কিন্তু এখন আপনারা দেখেন যে এইটার কোনো কিছু প্ল্যানই হয় নাই এবং কোনো কর্মকাণ্ড এখনো শুরু করতে পারেন নাই এবং এই জায়গাটা খালি পড়ে আছে। এটার জন্য আমাদের প্রায় 90 জন দোকানদার এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্নভাবে তারা অনিয়মভাবে যে এই যে কমিটি রহমান খালি জায়গাটা, এই খালি জায়গাটাই আমার দোকান ছিল, দোতলা হেনা ফার্মেসি কইরা। এই 4টা দোকান ভাঙ্গা নিচ্ছে, আজ পর্যন্ত 10 বছর হয়ে গেল গা, আমার একটা দোকান দেয় নাই। আপনি দেখেন খেয়াল করে এই অমানসিক ব্যবহারে আজকে আমি চিন্তায় অনেক চিন্তায় আমি অসুস্থ হয়ে যাচ্ছি গা। ভাইরা, আমার অনুরোধ তাড়াতাড়ি আমার মার্কেটটা আমরা বানাবো। এই 2 নম্বরই ডেভেলপারের বাদ দিতে চাই, 2 নম্বরই কমিটির বাদ দিতে চাই। এই কমিটি দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। আমাদের প্রশ্ন আসে মানুষগুলো দেখা দেখা
এই যে দেখেন না, এটা কি আপনার নাম না? পরে আমি সাপ্তাহ বলতে ওই সপ্তাহ নাকি পরে দেখলাম না। এই যে আরে ওইটা একটু নিল আর কি ওই মার্কেটে। আচ্ছা দেখেন কেমন আছেন? এই যে বিভিন্ন সময় যে দুর্নীতি অনিয়ম সবকিছু তুলে ধরা আছে এখানে। বাজারে যে বিভিন্ন সময় যে দুর্নীতি করছে এবং কতগুলো দোকান অবৈধ আছে সেটা এখানে উল্লেখ আছে এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন কমিটি আসছে। ইনশাল্লাহ আছে আছে। জি ভালো আছি। ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই? বাজারে বিভিন্ন সময় দুর্নীতি অনিয়ম ডিটেলস খোলা আছে এবং কোন কোন দোকানগুলো অবৈধ আছে সেটারও একটা লিস্ট করা আছে, ঠিক আছে? এই যে এখানে দোকান নাম্বার এবং কি দোকান ঠিক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম। বাজারের যে কি অবস্থা? ভালো আছেন? এটা আমি তো যে বিভিন্ন সময় যে ছেলে মেয়েদের এবং এই দোকান যেগুলো অবৈধ আছে সেই দোকানগুলো প্রায় 90টার মতো দোকান আছে অবৈধ, তার লিস্ট এখানে দেওয়া। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? জি জি। এই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? এখানে হলো বাজারের বিভিন্ন সময় যে দুর্নীতি অনিয়ম হয়েছে এবং যে দোকানগুলো অবৈধভাবে দখলে আছে সেই দোকানগুলো উল্লেখ আছে এখানে। এই দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আগে চালাই গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং দোকান অবৈধ দোকান কোন কোনগুলো আছে তার লিস্ট এটার নিচে আছে, দেখতে পাবেন নাকি? এখানে তার প্রমাণ এবং 90টার মতো দোকান অবৈধ আছে। এটা সেটা বানাইছে দেন, সালাউদ্দিন একটা দেন। অবৈধ দোকান টোকান আছে, এগুলো সব উল্লেখ আছে এটার ভিতরে, ঠিক আছে? প্রায় 90টার মতো দোকান অবৈধ, সেটা এখনো তারা খেয়ে যাচ্ছে। বর্তমান কমিটিতে বলা সত্ত্বেও তারা বাতিল করতে পারে। বসির ভাই এদিকে, আমি তো ব্যস্ত। ভালো আছেন? এই যে দুর্নীতি হয়েছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। ভালো করে ধরেন। এই তো আর মাঠ প্রতিদ্বন্দ্বিতায় এবং 90টি দোকান এবং বিগত সময়
বউ ছেলে মেয়েদেরকে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই নাম দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। ভাই ভাই কেমন বেচা কিনা কেমন এই পাশে? আজকে পড়তাম ভাই, আজকে পড়তাম, আজকে প্রথম আজকে এখানে বিভিন্ন সময় তাদের হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা জানেন এই বিগত 16 বছরে বাজারে যে দুঃশাসন হয়েছে সেই দুঃশাসন আমুই ফেসিস সরকারের আতাতকারী যারা বিগত সময় বউ ছেলে মেয়ে তাদেরকে দিয়ে কমিটি পরিচালনা করে আসছেন এবং বিভিন্নভাবে দুর্নীতি অনিয়ম করে আসছেন, তার প্রতিবাদে আমরা আজকে এই লিফলেট বিতরণ করছি এবং অবৈধভাবে এখন পর্যন্ত তারা ঘোরাফেরা করছেন এই বাজারের মধ্যে এবং তারা অবৈধভাবে 90টি দোকান বেচা বিক্রি করেছেন, ভাড়া খাচ্ছেন এখন পর্যন্ত। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই বর্তমান কমিটিকে আলটিমেটাম দিচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে এই দোকানগুলো বাজেয়াপ্ত করে সমিতির আওতায় নিয়ে আসতে হবে। সমিতির আওতায় এনে বিগত সময়ের মতো যে দোকানগুলো অবৈধ আছে, যারা দোকান পায় নাই, যারা প্রাপ্য, তাদেরকে একটি সাধারণ সভার মাধ্যমে এই দোকানগুলো বন্টন করে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। এবং আপনারা আরও জানেন এই বাজারে বিগত সময় অনিয়ম দুর্নীতি তারা যেভাবে করে গেছেন, কেউ কথা বলার সাহস পাচ্ছেন না, এখনও অনেকে কথা বলতে সাহস পাচ্ছেন না। কারণ আমি যেহেতু সদস্যদের সাথে কথা বলি এবং যোগাযোগ হয়, সবাই বলে চালিয়ে যান ভাই। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে বাজারে এই বিষয় নিয়ে ডেভেলপারের সাথে যে চুক্তি হয়েছে এইসব বিষয় নিয়ে আমরা একটা সমাবেশ করব ইনশাল্লাহ এই মাসের শেষ নাগাদে আমাদের খালি জমিতে। এবং আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ডেভেলপারের চুক্তি এবং বিগত 16 বছরের এই স্বৈরাচার যে আওয়ামী ফ্যাসিস যারা ছিল তাদের সকল কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করার জন্য, সেটার জন্য যা যা করণীয় সেটা আমরা প্রেস ক্লাব হোক যেখানে যাওয়া দরকার আমরা মানববন্ধন করব এবং দুদকে যাব। এবং যারা বিগত সময় যতজন এই বাজারের আওয়ামী ফ্যাসিসের সাথে সম্পৃক্ত ছিল, যাদের নাম আছে তাদের নামে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা আজকে বলে যাচ্ছি, আমরা এর জন্য অলরেডি একটা জিডিও করেছি এবং যারা বিগত সময় এই বাজারকে লুটপাট করে খাচ্ছেন তাদের জন্য এবং এই বাজারের সদস্য যারা আছে যাতে প্রকৃতভাবে তাদের সদস্য ফিরে পান এবং তাদের সম্পত্তি তারা যাতে ঠিকমতো বুঝে পান। এবং ডেভেলপারকে আপনারা জানেন, অবগত আছেন যে ডেভেলপারকে ইতিহাসের কোথাও নাই একটি কমার্শিয়াল স্পেস টাকা ছাড়া, উল্টা নাকি আমরা আরও 18 কোটি টাকা দিয়ে কমার্শিয়াল করে দিয়ে তাদেরকে 30% আমাদের 70% ডেভেলপারের, মানে 30% আমাদের 70% ডেভেলপারে। তাহলে এই চুক্তি কিসের চুক্তি, কার জন্য চুক্তি, কে লাভবান হবে? কারণ আমাদের সদস্যরা কেউ একটি করে দোকানও পাবেন না এবং কোথাও বলা নাই চুক্তির মধ্যে যে এটা মার্কেট নির্মাণ হচ্ছে। এখানে বলা আছে ফ্লোর ভাড়া দেওয়া হবে, ফ্লোর দেওয়া হবে। সেই ফ্লোরটা কিসের জন্য দেওয়া হবে? সেইখানে তারা বলতেছে যে বিষয়টা যে এই ফ্লোর, তারা বলতেছে ডেভেলপার যদি আমরা চুক্তি করে থাকি তারা আমাদের আধুনিক মার্কেট করবে, সেই মার্কেটের সাথে আমাদের দোকান করবে, কত স্কোয়ার ফিটের দোকান হবে, একটা দোকানে শাটার লাগানো হবে, টাইলস লাগাইতে হবে এবং অ্যাক্সেলেটার লিফট লাগাইতে হবে, ক্যাপসুল লিফট লাগাইতে হবে, এমনি লিফট থাকবে, কমন স্পেস থাকবে। একটা আধুনিক মার্কেটে যা যা থাকা দরকার, অগ্নি সরঞ্জাম থাকতে হবে, সেগুলো কিছুই নাই, কোনো কিছু উল্লেখ নাই। তাহলে কেন এই চুক্তি, কিসের জন্য এই চুক্তি, সেটা আমরা জানতে চাই। এবং দ্রুত সময়ের মধ্যে আমি মনে করি যেমন কমিটির লোকও তারা তড়িঘড়ি করে খাওয়ার চেষ্টা করেছেন,
এবং ডেভেলপারও তার সাথে সম্পৃক্ত ছিল। কারণ আজকে ডেভেলপারও পলাইছেন। আজকে আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে বলা আছে স্পষ্ট 18 মাসের মধ্যে ডেভেলপার নির্মাণ কাজ রাজুক থেকে নকশা অনুমোদন এবং কমার্শিয়াল কাম আবাসিক রূপান্তর করার জন্য 18 মাসের মধ্যে তারা কমপ্লিট করে 72 মাসের মধ্যে তারা সম্পূর্ণ কাজ নির্মাণ করবেন এবং যদি অতিরিক্ত সময় লাগে আরও 6 মাস তারা বৃদ্ধি পাবে, তাহলে 96 মাস 8 বছর হয়। কিন্তু আজকে আমাদের এই চুক্তি হওয়ার পরে 10 বছর পার হয়ে যাচ্ছে, এখনো প্ল্যানই হয়নি। তাহলে তারা আমাদের এই মার্কেট কি করবে আপনারা সকলে জানেন। তাই আমরা চাই যে এই মার্কেটে একটা সুন্দর সুষ্ঠু তদন্তর মাধ্যমে, ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমরা একটা সমবায়িত অ্যাপ্লিকেশন করি বিগত 16 বছরের হিসাব নিকাশের জন্য। একটা তদন্ত টিম গঠন করা হয়েছে 2 সদস্য বিশিষ্ট। সেই তদন্ত এখন প্রক্রিয়াধীন আছে এবং অচিরেই খুব দ্রুত সময় এই আওয়ামী ফ্যাসিস্ট যারা সম্পৃক্ত ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে, এটা আমি এই আশা ব্যক্ত রেখে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সম্মানিত সদস্যবৃন্দ এবং সমস্ত জাতীয় আমাদের যে নাগরিক ভাইরা আছে সবার কাছেই আমার সালাম। বিষয়টা হচ্ছে ভাই, আমরা বিগত যে 15 বছর আগে হঠাৎ করে যখন আমাদের এই কাবিল এবং কদম পরিষদ নামে একটা কমিটি ঢুকে গেল কোনো নির্বাচন ছাড়া। আমাদের এই বাজারে একটা লোক যদি বলতে পারে যে নির্বাচনের মাধ্যমে ঢুকছে, তাহলে আমার কোনো কথা নাই। আমরা দেখিই নেই কোনো নির্বাচন। কিভাবে তারা হঠাৎ করে কাবিল আর এই কদম আলী মাতবর যত আওয়ামী লীগের সময় তারা জোরপূর্বক তারা এটা ভিতরে ঢুকে গেল নির্বাচন ছাড়া, এবং কি নির্বাচন ছাড়া ঢুকে তারা যত ধরনের কার্যকলাপ করছে, যত ধরনের চুক্তি করছে, একটা চুক্তিও আমাদের সাথে পরামর্শ, আমরা যারা সদস্য, আমরা এখানে 900 প্লাস 1000 একটু কম, এই এত সদস্য একজনের সাথে একটা সাধারণ সভা দিয়ে কখনো আমাদের সাথে কোনো ধরনের কোনো রেজলিউশন কোনো কিচ্ছু না। তারা যে ঢুকছে সম্পূর্ণ অবৈধভাবে ঢুকছে। আর এই জন্য ওনারা যতদিন ছিল ওনাদের যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তি এগুলো সব অবৈধ। আসসালামু আলাইকুম, আমি মেহেরুন্নেসা শিউলি। আমার বিগত আমার সাথী ভাইরা ওনারা তো অনেক কথাই বলেছেন। আমার হয়েছে একটা কথা যে আমাদের যাদের পুরাতন বাজারের দোকান ছিল, আমরা এই বাজারে এসে আমরা দোকান পাইনি। যখন আমি সহ এমন অসংখ্য সদস্য আছে, আপনারা চাই যে আমাদের দোকানগুলো যাতে আমরা ফিরত পাইতে পারি। তার কারণ এখানে অনেকগুলো দোকান অবৈধ, এটা প্রমাণ হয়েছে, আমরা বাইর করছি। অনেক দোকানগুলো আমরা এই নির্বাচিত কমিটির মাধ্যমে আমরা এটা ফেরোচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা এই দোকান ফেরোচ্ছি এবং বাজার। আসসালামু আলাইকুম। কথা তো হয়ে গেছে, আমার কথা হলো এটা, আমরা পুরানো দোকানদার, এই বাজারে অবৈধ কমিটি ছিল 16 বছরের মতন, আমরা ভোটও দিতে পারি নাই এবং আমাদের দোকানপাট এবং সদস্যপদ বাতিল করছে, সদস্যপদ আসছে কিছু আসে নাই। এখন আমরা চাচ্ছি যে এই বাজারে যতগুলি অনিয়ম হচ্ছে সমস্ত অনিয়মের আমরা হিসাব চাই বর্তমান যে কমিটি আসছে ওনাদের কাছে, এবং যারা আমরা দোকান পাইনি আমাদের দোকানগুলি সুন্দরভাবে বুঝিয়ে দিবে, এবং যারা অবৈধভাবে ডেভেলপারের সাথে চুক্তি করছে এই অবৈধ ডেভেলপার এটাকে বাতিল করতে হবে। এটি আমাদের জোরালো দাবি। এখানে তারা ছেলে মেয়ে বউ কিভাবে এইটার সদস্য ছিল, ছিল কমিটিতে ছিল, এবং 90টা দোকান অবৈধ, তার লিস্ট আছে এখানে। ঠিক আছে, দুর্নীতি অনিয়ম এই সেই আমাদের ডেভেলপারের সাথে চুক্তি হওয়ার পর 10 বছর যাবত ধরে এটা ফালায় রাখছে। এই জায়গাটাই হলো আপনার প্রথম মার্কেট করার কথা আর কি। এই হলো অবস্থা।